বাড়ি ছিল পিছন থেকে আমার বাবাকে আঘাত করে নাকটা পুরো ফাটায় দেয়, পুরো কাটে দেয়, 19টা সেলাই পড়ছে। পিছন দিয়ে এসে 10-12 জন ওনাকে হামলা করছে। জানি না যে উনি বাঁচবে কি বাঁচবে না, এই ডেলি একই ঘটনা, কিন্তু কেউ এই বিরোধ করে না। সবাই ভয় পায়, সবার বাড়িতে বউ বাচ্চা আছে, বাচ্চা আছে। এখানে ওপেনলি ওরা দারু মদ খায়। ওর দাদাটার মার কোমরের মধ্যে মেরেছে, ওরা পুলিশ কেস করেছিল। এলাকায় দীর্ঘদিন ধরেই চলছে জুয়া ও নেশার আসর। প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর প্রাণঘাতী হামলা। এদিকে দীর্ঘদিন ধরে গ্রামে এভাবেই নেশায় আসক্তরা দাদাগিরি করে চলেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি শিলিগুড়ি সংলগ্ন কৃষ্ণনগর কলোনির। সেখানে শাহু নদী পার্শ্ববর্তী এলাকায় মাঠগুলিতে সকাল থেকে জুয়া ও নেশার আসর বসছে বলে অভিযোগ। এর আগেও অনেকেই মানা করেছে, পাল্টা বাসিন্দাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রবিবার রাতে এলাকার বাসিন্দা বিজয় রায় কয়েকজনকে জুয়ার ও নেশার আসর বন্ধ করতে বলেন। এরপরেই কয়েকজন মিলে বিজয় রায়ের ওপর হামলা করে। তার মাথায় নাকে মারা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। এদিকে দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর কলোনিতে মাঠগুলিতে দিনভর জুয়ার আসর ও মদ মাদকের আসর বসছে বলেই অভিযোগ। রবিবারের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। সোমবার আমবাড়ি ফাঁড়িতে জখম ব্যক্তির পরিবার অভিযোগ দায়ের করেছে। আমাদের এক কাকু এখানে এক দাদাকে ডাকতে আসছিল। আসার পরে উনি এখান থেকে চা খায় যাচ্ছিল, রাস্তার মাঝখানে ওনারা সবাই বসে জুয়ার ঠ্যাক বসাইছে। তো ওখানে ওরা কাকু পর্যন্ত এইটুকু বিরোধী করতে চাইছে যে বাবা তোরা জিনিসটা করিস না, ভালো মতন বলেছে। এই কথা বলে 1-2 কথা কাটাকাটি করে কাকু বাড়ি যাচ্ছিল, পিছন দিয়ে এসে 10-12 জন ওনাকে হামলা করছে। এমন করে হামলা করছে উনি আর মারছে, মানে অবস্থা সিরিয়াস, খুবই খারাপ। জানি না যে উনি বাঁচবে কি বাঁচবে না, কি অবস্থা, মানে ক্রিটিক্যাল, খুব খারাপ। এই প্রায় তো আমি যাই দেখে যাচ্ছি, আমি তো 3-4 বছর ধরে আমি দেখে যাচ্ছি, এই ডেলি একই ঘটনা, কিন্তু কেউ এই বিরোধ করে না, কেউ বিরোধ করে না। আর রোববার করে জিনিসটা বেশি হয়, রোববার করে জিনিসটা বেশি হয়, বলতে গেলে ফুল নাইটই হয়। সারা সপ্তাহ সারা মাস ফুল নাইটে এখানে জুয়াটা খেলা হয়। ওদের বিরোধ কেউ করে না। সবাই ভয় পায়, সবার বাড়িতে বউ বাচ্চা আছে, সবাই ভয় পায়, ধমকি দেয় যে কারো বাড়িতে কারো বাচ্চাকে যদি মেরে দেয়, কারো বরকে যদি মেরে দেয়, রাস্তা বলে ওর বরকে মেরে দেবো, ওর বাচ্চাকে মেরে দেবো, এই ভয় মহিলা মানুষ সবাই ভয় পায়, এই জন্য বিরোধ করতে চায় না। শুধু যে বললাম যে শুধু যে সন্ধ্যাবেলা, এটা হচ্ছে সকালবেলা থেকে যাদের কথা বলছি তারা যে মানে অনেক দূরের লোক তা না। তারা আমি বলতে পারি, আমি যদি বলি কৃষ্ণনগর কলোনি, তাহলে আপনারা ওপর রাস্তায় আসে ওপর পাড়া নিচ পাড়া, আমরা বলি ওপর পাড়া নিচ পাড়া, ওটা আমাদেরই পাড়া। আমি বলি না ওটা আমাদের পাড়া না, পুরোটা একটা পাড়াই। তো ওই ওপর পাড়া থেকে ছেলেরা সকাল হলে নিচে চলে আসবে। এই যে দোকানটা বললাম আমি, এই দোকানে এসে সিগারেট টানা, ঠিক আছে, চা খাওয়া, তারপরে এবার একে একে সব আসবে বাইক নিয়ে, সব বাইক আছে সবার, বাইক নিয়ে আসবে পুরো। এবার বাইক যখন আসবে যেন একটা বুলেট আসছে, বিশাল জোরে আওয়াজ, বিশাল জোরে মানে স্পিড, এসে ওই সামনেই দেখাবো মাঠটা, আপনারা গিয়ে দেখবেন ওই মাঠ প্লাস এই যে পুরো ফাঁকা জায়গাটা, এখানে ওপেনলি ওরা দারু মদ খায়, যা খাওয়ার গাঁজা সব খায়, সাথে সারাদিন ওখানে মানে তাস পিটানো চলছে ছোপ করে। এখানে একটা মানে একদল, ওখানে একদল এভাবে চলছে, 4-5টা এরকম থাকে সারাদিন ধরে, ওটা চলে। আজকে লোকজন নেই, কালকে ঘটনা ঘটার পরে। আর শুধু যে সন্ধ্যা যদি ওই যে বললে এটা রোববার, সানডে হলে পরে একদম রাত্রি 12টা, 1টা, 3টা, 4টা কোনো ইয়ে নেই, ওরা নিজেদের মধ্যে ক্যাচাল করছে, দাস খেলছে, নিজের মারামারি করছে। যেতে যখন যাবে রাস্তা দিয়ে যদি ওভারলোড খাওয়া হয়ে যায়, লোকের বাড়ির টিন বাইরেতে যাবে, গালাগালি করতে হতে, মানে ওদের ভাষা। এই দোকানে অনেক কাস্টমার এই দোকানে আসে না এই কারণে যে ওরা সবসময় এখানে থাকে, মুখ দিয়ে অস্থাব্য ভাষায় গালিগালাজ করে, সেটা এনি টাইম চলছে। এর আগে একটা ঝামেলা হয়েছিল, এই যে দাদাটার সময় সেই দাদাটার মাকে মেরেছিল ওরা, ওর দাদাটার মার কোমরের মধ্যে মেরেছে, ওরা পুলিশ কেস করেছিল, পঞ্চায়েত এসে ওটা মিলচাল করে দিয়েছিল, ঠিক আছে। তারপর আমরা সবাই বলছিলাম, তো ওই যে বললাম পঞ্চায়েতের একটাই কথা যে আমরা যাব, তোমরা তো নিজেরা একতা না, তোমাদের বাড়ির পাশে বসে তোমরা কেন আগাও না? আমি তো যাবই, আমার এলাকা আমি অবশ্যই যাবো, পঞ্চায়েতের কথা খারাপ না, আমি তো যাবই, কিন্তু তোমরা তো নিজেরা আগাও না। আমি এখান থেকে যেতে ওরা চলে যাবে, তোমরা আগাও, তারপরে আমাকে ডাকো, তারপরে আমি যাবো। পুলিশেরও সে একই বক্তব্য ছিল, এটা আমাদের দোষ, আমাদের ভুল, আমরা কেউ আগাই না, সবার এক দোষ। আমার বাড়ির লোক তো যায় না, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আমার অসুবিধা হবে তারপর আমি যাবো। তো সবাই ওয়েট করছে যে কবে অসুবিধা হয়। তো আজকে একটা অসুবিধা হয়ে গেল, আজকে হাফ মার্টার হয়ে গেছে ওটা। তো এবার যদি লোকের চোখ খোলে, এবার যদি কেউ এগিয়ে আসে। আমি তো শুনেছি হচ্ছে এখানে আমার বাবা আসছিল, ওই যে এখানে একজনের বাড়িতে এসেছিল চা খেতে, চাটা খেয়ে হচ্ছে ফেরার পথে দেখছে এখানে কতগুলো ছেলে বলে আড্ডা করছে, তাস খেলতেছে আর নিশা কিছু খাচ্ছিল। তখন আমার বাবা বলতেছিল যে এখানে তোরা এত রাত হয়ে গেছে এখনও তাস খেলতেছিস, এগুলো কেন খাচ্ছিস, ওইটা কেন বলছে। ওইটা বলে আমার বাবা হচ্ছে বাড়ি ছিল, পিছন থেকে আমার বাবাকে আঘাত করে। ওই যে ফাঁকা জায়গাটা দেখেছিল
ওইখানে যায় পিছন থেকে বাড়িতে রড দিয়ে, তারপরে হচ্ছে হাতের মধ্যে কি ধারালো অস্ত্র ছিল, নাকটা পুরো ফাটায় দেয়, পুরো কাটে দেয়। 19টা সেলাই পড়ছে নাকের মধ্যে, আর মাথার মধ্যে অনেক কয়টা সেলাই পড়ছে। पचास 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।